আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি খুবই ভালোই। প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকে ব্লগ ভিডিওটা সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি। আমাদের চট্টগ্রামে কিন্তু আজকে একটু ঠান্ডা। আজকে সকাল থেকে রোদ দেখতেছি না, রোদ উঠেনি। কালকেও ভালোই বাতাস ছিল বিকেলবেলা সন্ধ্যার দিকে। আজকে একটু একটু বাতাস, ওইরকম গরমটা নাই, তবুও গরম থাকেই, এমন না যে একদমই গরম নাই তা না। বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে। আর এদিকে আমি একটু শরবত বানিয়ে খাচ্ছিলাম, ভাবলাম যে একটু শরবতটা খেয়েই বাকি কাজ শুরু করে দিই। আর আমি চিনিতে যেহেতু লবঙ্গ দিয়ে রাখি যাতে পিঁপড়া না ওঠে, এই কারণে লবঙ্গটাও আমার শরবতে পড়ে গিয়েছিল একটা, ফেলে দিলাম। আমি শরবতটা খেয়ে পরে আমার কাজ শুরু করব। আর ঘুম থেকে উঠে আদিতাকে নাস্তা করে দিয়েছি। আমি তো অফ ক্যামেরাতে নাস্তা করেই নিয়েছি। সব সময় তো সব কিছু আর শেয়ার করা হয় না, যতটুকু পারি ততটুকুই শেয়ার করি। এখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম। সারাদিনের কাজ যতটুকু পারবো শেয়ার করব সবার সাথে। আর শরবতে তো ঠান্ডা পানি না দিলে চলবেই না, ঠান্ডা পানি দিয়ে নিলাম। বরফ দিইনি, ঠান্ডা পানি ছিল আমার, ওইটা দিয়ে নিলাম। এখন শরবতটা খেয়ে নিব। আর আমি সবসময় লেবুর শরবতটাই বেশি পছন্দ করি, লেবুর শরবতটা বেশি ভালো লাগে। ট্যাঙ্কির শরবত ভালো লাগে না বেশি খেতে। আর এখন তো লেবু সবসময় পাওয়া যায়, এখনও পাওয়া যাচ্ছে। তাই এই গরমের সিজন পুরাটাই লেবুর শরবতই খাবো। আমরা দুজনই খাই, প্রতিদিনই খাই। দেখা যায় যে মাঝখানে আমি খাই না, কিন্তু আদিতার বাবাকে বানিয়ে দিই। আদিতার বাবা যখন অফিস থেকে আসে তখন এক গ্লাস করে শরবত তাকে বানিয়ে দিতেই হয়। বানিয়ে রেখে দিই, পরে ফ্রিজ থেকে বের করে দিই ঠান্ডা ঠান্ডা শরবত। ভাত না খেলেও চলে, কিন্তু ঠান্ডা পানি ঠান্ডা শরবত এগুলা না খেলে চলে না। এগুলা যখন খাই মনে হয় যে শুধু এগুলাই খাই, ভাত আর খেতে হবে না। আসলে গরমের মধ্যে রুচি একদমই নষ্ট হয়ে যায়। শীতের সময় রুচিটা সবারই ভালো থাকে। শীতকালীন সবজি, তারপর ঠান্ডা সব কিছু মিলিয়ে শীতের সময়টাই ভালো। গরমের মধ্যে মানুষ অসুস্থ হয় বেশি, প্রচণ্ড গরম, তারপরে খেতে কিচ্ছু ভালো লাগে না। আর গরমের সবজিগুলোও কিন্তু বেশি ভালো লাগে না, একদম একঘেয়েমি সবজি, খেতে খেতে আসলে খেতেই মন চায় না। যাই হোক, এদিকে একটু ফিন্ডা পরিষ্কার করে নিচ্ছিলাম। সব কিছু একটু পরিষ্কার করে নিয়ে তারপর রান্না করতে চলে যাব, দুপুরের রান্না। আর দুপুরের রান্না একটু তাড়াতাড়ি বসিয়ে দিই, বসিয়ে তারপরে গরমের মধ্যে আসলে করতেই মন চায় না কিছু। কি করব, এখন দুই চুলাই করি যাতে তাড়াহুড়া করে রান্নাঘর থেকে বের হয়ে আসতে পারি। ভাজি করলে এক চুলায় বসাই, তারপর তরকারি রান্না করলে সেটা আবার আরেক চুলায় বসাই, তাড়াহুড়া করে করি। আজকে একটু ঢ্যাঁড়স ভাজি করব, এদিকে ঢ্যাঁড়সটা ধুয়ে নিচ্ছিলাম। আর আমরা গৃহিণীরা কিন্তু চাইলেই সব কিছুই করতে পারি, সব কিছু আমাদের হাতে। সংসারের খরচ আমরা ইনকাম করি না করি, খরচ কিন্তু কমাতে বাড়াতে আমরাই পারি। আমরা চাইলে আসলে সবই পারি। এদিকে আমি যখনই যা কিছু করি চিন্তা ভাবনা করি। আমি কিন্তু একদম কিপটা বলা যায় না যে একদম কিপটামি করি, কিন্তু অনেক সময় আছে যে না, এই জিনিসটা আমার অল্প করে রান্না করলে চলবে, আমি কেন বেশি রান্না করতে যাব, নষ্ট করতে আসলে ভালো লাগে না। আবার অনেকে আছে যে তেল অনেক বেশি খায়, আমি আসলে এরকম বেশি তেল খেতে আমার কাছে ভালো লাগে না। একদম যতটুকু না দিলেই না, কম তেলে সব রান্নাই সবসময় করার চেষ্টা করি। আর এখন তো গরম, এখন তেল জাতীয় সব কিছু একটু কম খাওয়াই ভালো। এইভাবে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু কিন্তু হিসাব করে সংসারের খরচ কিন্তু অনেক কমাতে পারি। আর আমার এমনও হয় যখন দেখি যে না আমার পেঁয়াজটা কম, তখন আমি জানি যে আমার মনে থাকবে না, তাই যেখানে আমার 2টো পেঁয়াজ দিয়ে রান্না করার এমনি করি, তখন আমি একটা পেঁয়াজ দিয়ে রান্না করি। তারপরে রসুন তো আসলে কম দিলে হয় না, পেঁয়াজটা কম দেওয়া যায়, আর কিছু কম দেওয়া যায় না, তেলটা কম দেওয়া যায়। মশলা যে বেশি দিলেই যে ভালো লাগবে এমন কোনো কথা নেই, মশলা কিন্তু কম হলে তরকারিটা আরও বেশি মজা লাগে। এইভাবে কিন্তু আমি অনেক সময় চলি, এইরকম করেই চলি আমি অনেক সময়। তার বাবাকে আরেকদিন বললাম যে আমি কিন্তু যখন পেঁয়াজ কম থাকে আমি কিন্তু পেঁয়াজ কম দিয়ে রান্না করি, তখন সে আমার কথা শুনে হাসে। আসলে মাংসেতে সব কিছুতেই সব কিছু পরিমাণ মতো দেওয়াই ভালো, এমন না যে সব কিছু বেশি বেশি দিলে ওইটা বেশি ভালো লাগবে, এমন কোনো কথা আমার কাছে নেই। আমি এরকম কোনো কিছু বিশ্বাস করি না। যেহেতু আমি রান্না করি, আমার রান্না কেমন লাগে সেটা তো আমি নিজেই জানি। আসলে পেঁয়াজ মশলা যাই হোক সবজি যখন যেটাই হোক, আমার আসলে মনে থাকে না বলতে। মনে না থাকার কারণে এটা আবার মাঝে মাঝে চিন্তা করি, ভালোই হয়েছে, একটু হিসাবটা হয়ে যায়। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম, এক একজনের চিন্তাধারা এক এক রকম। আজকে দুপুরে আমি মুরগির মাংস রান্না করবো আর ঢ্যাঁড়স ভাজি করবো। ডাল রান্না করেছিলাম, ওটা আছেই, ওটা বক্সে উঠিয়ে রেখে দিয়েছি, ওইটা গরম করে নিব। আর কিছু রান্না করব না। এদিকে আমি মুরগির মাংসটা মশলাটা কষিয়ে নিচ্ছি, কষিয়ে তারপর আলু মাংস একসাথে দিয়ে দিব, যেহেতু দুইটাই নরম।
আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর এটা তো ব্রয়লার মুরগির মাংস, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই হচ্ছে একসাথে আমি দিয়ে দিচ্ছি। আর মাঝে মাঝে আমি এমন এমন কাজ করি, এমন এমন ঘটনা ঘটাই, আমার মাঝে মাঝে নিজে যখন চিন্তা করি নিজেই হাসি পায় যে এই কাজগুলো আমি করি কিভাবে। আমাকে সবাই বলে, আমার আম্মাও বলে আমি নাকি হিসাব করি না, এই করি না, সেই করি না। কিন্তু আমি যখন এরকম কিছু কিছু ছোট ছোট হিসাব করে চলি, তখন আমার নিজেই চিন্তা ভাবনা করে নিজেরই হাসি পায় যে এই কাজগুলো আমি কিভাবে করি। আমি নাকি আবার হিসাব করি না, আমি হিসাবই না। আসলে একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায়, বিয়ে হওয়ার পর কিন্তু তার পুরো জীবনটা একদম চেঞ্জ হয়ে যায়। বিয়ের আগে একরকম থাকে, বিয়ের পর আরেক রকম হয়। সব কিছুই কিন্তু একটু একটু করে চেঞ্জ হয়, আবার মা হওয়ার পরে সেটা অন্যরকম চেঞ্জ হয়ে যায়। সব কিছু সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তন হয়, কিছু কিন্তু একদম ঠিকঠাক থাকে না, আগের মতো থাকে না। পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। আমারও এরকমই হচ্ছে। ভবিষ্যতে আরও হবে মনে হয়, আমার আরও হবে, এটা অবশ্যই 100% শিওর। সবার এরকম হয়, আমার শুধু একার না। যাই হোক, কে কে আমার সাথে সহমত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা ভাইয়ারা। এদিকে আমার মাংস কষানো হয়ে গিয়েছে, আমি ঝোল দিয়ে দিব, ঝোল দিলে হচ্ছে আমার রান্না এদিকে হয়ে যাবে এইটা। আর ভাত তো হচ্ছে আমি এখন চুলায় বসাবো, কারণ কারেন্ট খুবই ডিস্টার্ব করে, কারেন্টের যন্ত্রণায় আর টেকাই যাচ্ছে না। কারেন্ট যখন যায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মাঝখানে কারেন্ট আর আসেই না, এরকম করে। কারেন্ট খুবই ডিস্টার্ব করতেছে কারেন্ট। আর এমনি গরমের জন্য সমস্যা হয় না, চার্জার ফ্যান তো থাকেই, চার্জার ফ্যানের জন্য সমস্যা হয় না, কিন্তু দেখা যায় যে আসলে কারেন্ট চলে গেলে ভালো লাগে না। এদিকে আমি ঢ্যাঁড়স কেটে নিচ্ছি, ঢ্যাঁড়সটা ভাজি বসিয়ে দিব। আর যেহেতু ওই চুলায় রান্না হচ্ছে, ঢ্যাঁড়স ভাজি করতে তো সময় লাগবে না, ঢ্যাঁড়স ভাজি তাড়াতাড়ি হয়ে যায়, বাকি চুলায় বসাবো, তাই আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আবার ভাত তো বসাতে হবে এখানেই, রাইস কুকারে ভাত বসানো যাবে না, কারেন্ট চলে যায় মাঝখানে, ওইটা নিয়ে আরও ঝামেলা হয়, আবার পাতিলে দিতে হয়। তাই একেবারে পাতিলে দিয়ে দিব, আর ঝামেলা নাই। ভাত বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি আদিতাকে গোসল করাই, আবার ছাদে কাপড় দিতে গেলে ওখানে যাই, এই কাজগুলো করে নিই, ভাত হয়ে যায় আমার। বেশি সময়ও লাগে না আসলে ভাত হলে। আর আমাদের চট্টগ্রামে গ্যাসের সমস্যা একদমই নেই, খুবই কম গ্যাসের সমস্যা। দেখা যায় যে 6 মাসের মাঝখানে একবার করলেও করে, না হলেও না। খুবই ভালো, গ্যাসের সার্ভিসটা খুবই ভালো। যাই হোক, এদিকে আমার ঢ্যাঁড়সটা কাটা হয়ে গিয়েছে, এখন আমি হচ্ছে এই ঢ্যাঁড়সটা ভাজি করে নিব। চট্টগ্রামে শুধু একটাই সমস্যা, পানির সমস্যা, আর ওইরকম কোনো সমস্যা হয় না, ভালোই আছে, খারাপ না। যাই হোক, আমার মাংস রান্না কিন্তু এদিকে একদম কমপ্লিট হয়ে গিয়েছে। মাংস রান্নাটা কালারটা কিন্তু সুন্দর হয়েছে। এখন কেমন হয়েছে না হয়েছে সেটা না বলি, সবাই বলবে যে তার রান্না সবসময় ভালো হয়, ভালো হয়েছে, ভালো হয়েছে বলে। আর এদিকে আমার চট্টগ্রাম কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, রহমতের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, বললামই তো যে বৃষ্টি বৃষ্টি ভাব। এই তো রান্না করতে হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি, তারপর এখানে এসে দেখি যে এইরকম একদম অন্ধকার হয়ে গিয়েছে কয়েক মিনিটের মধ্যে। যাই হোক, বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি কিন্তু বেশি ছিল না, 5 মিনিটও ছিল না। বৃষ্টি শেষ হওয়ার পর মনে হয় গরমটা আরও বেশি বেড়ে গিয়েছে, কারণ বৃষ্টি যখন অনেকক্ষণ না হয় তখন গরমটা আসলে কমে না, আরও মনে হয় বাড়ে, একদম ধাপ ছুটে যায়। যাই হোক, অন্ধকার দেখে মনে হয় যে একদম ঝড় তুফান শুরু হয়ে যাবে, কিন্তু তা হয় নাই। চট্টগ্রাম কিন্তু বৃষ্টি হয় না, বৃষ্টি খুবই কম হয়। আর এবছর কেমন হবে সেটা বলা যাচ্ছে না, ভাবসাব দেখে তো মনে হয় না যে ভালো বৃষ্টি হবে। এই তো এদিকে হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিয়েছি একসাথেই, তরকারিটা তো আমার হয়ে গিয়েছে, ভাজিটা আদিতাকে একটু নাস্তা করাবো, নাস্তা করিয়ে ভাজিটা বসিয়ে দিব, তাই হচ্ছে আমার রান্না শেষ হয়ে যাবে। এদিকে ভাতটাও হতে থাক, আমি আবার ছাদেও চলে যাব, কাপড় শুকাইতে দিতে হবে, ছাদে যাইতে হবে। কাপড় ধুয়ে রেখে দিয়েছি, আদিতাকে এখন হচ্ছে একটু পোচ খাইয়ে দিব, ডিম পোচ, তারপরে হচ্ছে ভাজি বসাবো, তারপরে ছাদে যাব। তাকে তো কোনো কিছুই এমনি এমনি খায় না, তাকে তো জোর করে খাওয়াতে হয়, এটা হচ্ছে আমার আরেকটা যন্ত্রণা। তার সবসময় তাকে এইভাবে জোর করে খাওয়াইতে হয়, একটা কিচ্ছু নিচ থেকে খায় না, এখন খাবার দেখলেই কান্না করে, আবার এরকম শুরু করছে এই গরম আসার পর থেকে। তার রুচি মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চা বড়দেরই একই অবস্থা, বাচ্চাদের আর কি হবে। যাই হোক, আমার ভাজিটা এখানে হচ্ছে বসিয়ে দিয়েছি। অনেকে ঢেঁড়স ভাজিতে হলুদ দেয় না, আমি আবার কিন্তু হলুদ দিই একটু, হলুদ না দিলে ভালো লাগে না আমার কাছে, আমি একটু হলুদও দিয়েছি। এই তো, আর মাঝখানে দেখাইনি আমার ভাজিটা কিন্তু শেষ, একদম কমপ্লিট। অল্প করে ভাজি করেছি, বেশি করিনি। আর আমি হচ্ছে দুপুরে খাই, রাতে তো খাই না, একদমই না। আদি তার বাবা শুধু খাবে, এই কারণে সব কিছু কম কমই। আর এই তো ছাদে চলে এসেছি কাপড় শুকা দিতে, রোদ কিন্তু আবার একটু একটু দেখা যাচ্ছে। বৃষ্টি কিন্তু শেষ, 5 মিনিট হয়েছিল বৃষ্টি, কিন্তু বাতাস অনেক, একদমই ফ্লোরই ভিজে নাই, এরকম বৃষ্টি। কিন্তু অন্ধকার দেখে মনে হলো যে কি তুফান ঝড় হবে, এরকম অবস্থা। একটু হালকা হালকা রোদ দেখা যাচ্ছে,
তাই ভাবলাম যে ছাদে যাই। এখন ছাদে কাপড় দিলে দেখা যায় যে ক্লিপেও মানে না, এত বাতাস কাপড় একদম ফেলে দেয়। এক জায়গায় দিলে আরেক জায়গায় গিয়ে পড়ে থাকে, এরকম অবস্থা। প্রচুর বাতাস ছাদে এখন। এই কয়েকদিন যাবৎ অনেক বাতাস, কিন্তু বৃষ্টি হচ্ছে না, এই তো সমস্যা। বাতাস না থেকে যদি বৃষ্টি হতো তাহলে ঠান্ডা পড়তো। গরমে সবারই অবস্থা খুবই খারাপ অবস্থা। যাই হোক, আমার ছাদে কাপড় দেওয়া একদম শেষ। এখন আমি বাসায় চলে যাব। এই তো রাস্তাঘাটও যখনই আমি ছাদে আসি এইগুলো আমার দেখাতেই হয়, না দেখালে আসলে ভালো লাগে না। যাই হোক, এখন চলে যাব। আমাদের ছাদটা কিন্তু বিশাল বড়, অনেক বড় ছাদ। আমাদের বাসাটা বিশাল বড়। আমাদের 4 তলায় ফ্যামিলি 8 জন, অনেক বড় বাসা। এজন্য ভালো লাগে থাকতে, কিন্তু গরম লাগে প্রচুর এই বাসায়, এই কারণে ভালো লাগে না। 4 তলায় তো ছাদের তাপটা প্রচুর। এদিকে ছাদ থেকে চলে এসে আদিতাকে এখন খাওয়াবো। তাকে মাঝখানে গোসল করে দিয়েছি, খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। এই তো তার খাবার এখানে রেডি। সবজি আলু এগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি। আর আদিতা এই তো ঘুমাচ্ছে, ঘুম পাড়িয়ে দিয়েছি, টুনটুনি পাখি। মাঝখানে আর ভিডিও করিনি। তারপরে এই তো বিকেলবেলা এখানে চিপস খেয়ে নিচ্ছিলাম, মা মেয়ে দুজন। এটা আদিতারও পছন্দের চিপস, ছোট ছোট চিপস, খুবই মজার চিপসটা। এখানে কোনো মশলা নেই, এটা বাচ্চাদের জন্য ভালো। মশলা জাতীয় খাবার আসলে ভালো না বাচ্চাদের জন্য। যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখছি, আর বেশি বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ।